তুমি এতগুলো সিগারেট লুকিয়ে রেখে দিয়েছিলে? ছোটদা, এই তোকে না সত্যি গড় করি ভাই। সত্যি? কি আর সিগারেট খাবে? বলো কি হলো, বলো। আই এম সরি, আর কখনো আমি সিগারেট খাবো না। সত্যি সিগারেট খাওয়া খুব খারাপ জিনিস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পার্বতী, আজ একমাত্র তোমার জন্য বাবাই এতদিনের বাজে নেশাটা ছাড়ল। হ্যাঁ হ্যাঁ সত্যি পার্বতী, আমরা এতদিন যা করতে পারিনি তুই একদিনই সেটা করে দেখিয়ে দিলি। ওরে পার্বতী রে, তুই যদি চলে যাস তখন আমাদের কি হবে বল দেখি? তুমি এইভাবে বলছো কেন গো? আমি কি জমের মতো চলে যাচ্ছি নাকি? যাচ্ছি তো কটা দিনের জন্য। নাকি তোমরা চাও যে আমি একেবারে চলে যাই? হ্যাঁ আরে দেখ পাগলি, আমরা তোমাকে কখনো এরকম করে বলতে পারি? তুমি চলে গেলে আমরা তোমাকে খুব মিস করব, খুব মিস করব। আচ্ছা, এখান থেকে চলে যাওয়ার পর আমাদের কথা তোমার মনে পড়বে? হ্যাঁ পড়বে, খুব মনে পড়বে। আমি তো শ্যাম্পু করে ঝট করে যাবো আর ফট করে চলে আসবো। তোমাদের ছাড়া না আমি বেশি দিন থাকতে পারবো না। পার্বতী ইচ্ছে করে আমার পরিবারের সাথে নিজেকে মেলাচ্ছে। ওর চালাকি কেউ বুঝুক না বুঝুক আমি ঠিক টের পাচ্ছি। সত্যি ডিসকাস্টিং। পার্বতীকে আমি চিরকালের জন্য গ্রামে রেখে আসব। আমার আর পারোর মাঝে পার্বতী থাকবে না। সত্যি এবাড়ির লোকজন না আমি না থাকলে যে কি করবে। তবে আমি শ্যাম্পু করে যাব। আমি গিয়েই মা মামাকে জড়িয়ে ধরে বলবো আমার ক্ষমা করে দাও, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি বিশ্বাস করি ওরা আমাকে দেখলেই আর মুখ ফিরিয়ে থাকতে পারবে না। ওরা কত বড় বড় গাড়িতে এসছে, কত ভালো ভালো জামা কাপড় পরে এসছে। আমি ওদের সামনে কি বলবো? আমার জেল ফেরত মামি এসেছে আমার গরিব মামার সাথে বাসা করে। আমার সত্যি খুব বড় ভুল হয়ে গেছে। আমি ওদের খুব কষ্ট দিয়ে ফেলেছি। আমি ফিরে আসার আগে ওদের মন ভালো করে দিয়ে আসবো। পার্বতী, তোমার সাথে আমার কথা আছে। বলুন না। তুমি তোমার জামা কাপড় গোছাচ্ছিলে? হ্যাঁ, কদিনের জন্য বাড়ি যাব বলে জামা কাপড় গোছাচ্ছিলাম। কদিনের জন্য না, একেবারের জন্য গুছিয়ে নাও। মানে? এখানে তোমার যা যা আছে সব গুছিয়ে নাও। মানে আপনার কাজ শেষ হলে তো আমি ফিরে কেন আসবে? কেন ফিরে আসবে পার্বতী? হ্যাঁ আমি মানছি, আমি তোমাকে বলেছিলাম যে তুমি এখানেই থাকবে, এখানেই তোমাকে রাখবো। কিন্তু তুমি যখন শ্যাম্পু করে যাচ্ছই তখন ফিরে আসার দরকার কি? ওখানে থেকে যাও। তুমি যখন ঠিকই করেছো যে ওনাদের কাছে তুমি ক্ষমা চেয়ে নেবে, তখন সত্যিটাও বলে দাও। প্লিজ আমাকে নিস্তার দাও। দেখো পার্বতী, তোমার সাথে আমার বিয়েটা একটা দুর্ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট। যত তাড়াতাড়ি তুমি আর তোমার গ্রামের লোকরা এটা বুঝে যাবে তত তাড়াতাড়ি আমার কাঁধ থেকেই মিথ্যের বোঝাটা নামবে। পার্বতী, আমি পারোকে ভালোবাসি। তুমি আমার দায়িত্ব, শুধুমাত্র দায়িত্ব। আমি চাই আমি আর পারো ভালো থাকি, সুখে থাকি। আর সেটা হচ্ছে না শুধুমাত্র তোমার জন্য। পার্বতী, তুমি আমার গলার কাটা হয়ে দাঁড়িয়েছ। না পারছি গিলতে, না পারছি ফেলতে। বাড়ির সব লোক অকারণে তোমার সাথে জড়িয়ে গেছে। ওরা যখন জানতে পারবে সবকিছু তখন কতটা কষ্ট পাবে তুমি ভেবে দেখেছো একবারও? পার্বতী, এই সুযোগ যখন একবার এসছে এই সুযোগ ছাড়া যাবে না। সব ভুলকে ঠিক করার সুযোগ এটা। আমি তোমাকে তোমার মামার কাছে রেখে আসব। আর তোমার পড়াশুনোর সমস্ত দায়িত্ব আমার। পড়াশুনো করবে, নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু এখানে কখনো ফিরে এসো না। কি যা বললাম সেটা বোঝা গেল? আরেকটা কথা,
বেশি কথা বলতে গিয়ে আবার সবাইকে বলে ফেলো না যে তুমি এখান থেকে একেবারের জন্য চলে যাচ্ছ। মনে থাকবে তো? গুড। যাক, একটা পথের পাড়া বিয়ে হচ্ছে না। ও দাদা, ও দাদা, মালা নেবে গো? ভালো তারে মালা নাও না গো, নাও না। ওবে ওবে মালা নেবে, নেবে না? তাজা মালা। ওবে ওবে নাও না, তাজা মালা আমি নিজে কিনেছি। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই মালা নেবেন? ভালো মালা আছে, তাজা মালা আমি নিজে হাতে কিনেছি। ঠাকুরমশাই নিন না। বাবা, এই দুর্যোগের রাতে কে তোমার মালা কিনবে বলো তো? যাও বাড়ি চলে যাও তো। এই দেখো আমিও সব গুছিয়ে বাড়ি চললাম। না না, বাড়ি গেলে বাড়ি যাও, বাড়ি যাও, আমিও চললাম। নাও না, নাও না, নাও না গো, নাও না, মালা নাও। নাও না, পাগলামি করো না, বাড়ি চলো, চলো বাড়ি চলো। বাড়ি গেলে হবে না, অনেক টাকা রোজগার করতে হবে, অনেক টাকা। মানুষটাকে কি করে বোঝাবো? আরে সেটা আর করবে। আগে বাড়ি তো চলো, চলো আগে বাড়ি চলো, বাড়ি চলো আগে। আরে তুমি শুনতে পাচ্ছ না? কি কান বলো দেখো, কখন থেকে বলছি বাড়ি যাও, বাড়ি যাও। কি বাবা, এই গা তো জ্বরে পুড়ে যাচ্ছে গো। ওকে একবার সামনে পাই পার্বতী, তখন তোর একদিনকে কি আমার একদিনকে। এই ভালো মানুষটা এই অবস্থা করলি, যে তোকে সারা জীবন ভালোবেসেছে, যত্ন করেছে, তোকে এত কষ্ট দিলি। মালা কেউ নেবে? তোর এই পাপ আমি কোনোদিন ক্ষমা করব না পার্বতী, কোনোদিন ক্ষমা করব না। কদিনের জন্য বাড়ি যাব বলে জামা কাপড় গোছাচ্ছিলাম। কদিনের জন্য না, একেবারের জন্য গুছিয়ে নাও। আমি যখন থাকবো না বলে বাবা, তখন তুমি আমার সাথে চলো, চলো আমরা শ্যাম্পু করেই চলে যাই। এখানে চৌকিদার, তুই দেখি ভোলে বাবাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিস। তুই দুদিন থাকবি না বলে তুই কি ভেবেছিস যে তোর ভোলে বাবাকে আমরা কেউ জল দেবো না? আমরা কি কিছুই পারি না, নাকি আমাদের উপর কোনো ভরসাই নেই? কি করে তোমাদের সত্যিটা বলি, আবার এই ভালো মানুষগুলোকে যে মিথ্যেও বলতে হবে। ও ভোলে বাবা, তুমি দেখো না না, ভোলে বাবা তো আমাকে ছাড়া কোনোদিনও থাকেনি, আর আমিও ভোলে বাবাকে ছাড়া কোনোদিনও থাকিনি, তাই আমি যখন যাচ্ছি ভোলে বাবাকে নিয়েই যাচ্ছি। ও আরে পার্বতী, তুই যে দুদিনের জন্য যাচ্ছিস, এই কদিন তোর জেঠুমনিকে কে শাসনে রাখবে বলতো? বলছি কি, ওখানে গিয়ে না একটু তাড়াতাড়ি ফিরে আসিস বুঝলি, আর ওখানে গিয়ে আমাদেরকে ভুলে যাবি না তো? কেন, তোমরা তো চাও যাতে আমি কোনোদিনও ফিরে না আসি। হ্যাঁ রে, আমরা তো সেটাই চাই। এতদিনে সেই বুঝলি আমাদেরকে। শোনো, ওইসব বাজে কথা ছেড়ে যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। ওই শ্যাম্পু করে গিয়ে লেখাপড়াটা করো, না হলে কি হবে জানো তো, সবকিছু ভুলে যাবে। তুমি যখন শ্যাম্পু করে যাচ্ছই, তখন ফিরে আসার দরকার কি? ওখানে থেকে যাও। কাঁদছিস কেন? আরে তুই তো দুদিন পরেই ফিরে আসবি। এ দেখো, কাঁদে না। আরে বোকামি, এভাবে কাঁদলে যে আমি তো নিজেকে আটকে রাখতে পারবো না রে। পার্বতী, পার্বতী, পড়াশুনো করবে, নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু এখানে কখনো ফিরে এসো না।